আমার ভাই কবরে। সম্প্রতি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য দুর্বৃত্তের হামলায় নিহত হন। শাম্যর মৃত্যুর পর ফুঁসে ওঠে ছাত্র সমাজ। সেই ক্ষোভের ঢেউ আছড়ে পড়ে যুক্তরাষ্ট্রের মাটিতেও। শাম্যর হত্যাকারীদের বিচারের দাবিতে নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল যুক্তরাষ্ট্র শাখা। 17 বছর আন্দোলন করে বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী গণতন্ত্র হত্যাকারী ভোটচোর সরকারকে হটিয়েছি। আমরা আবার দেখতে চাই না বাংলাদেশে একটি অগণতান্ত্রিক সরকার। অগণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় থাকবে তখন এই সরকারকে দীর্ঘায়িত করবার জন্য বিভিন্ন চক্রান্ত করবে, বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। অথবা আমরা চাই না এই প্রবাস থেকে, আমরা চাই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার কায়েম থাকুক। আমরা দেখতে চাই বাংলাদেশের সমৃদ্ধি, বাংলাদেশের উন্নয়ন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। শাম্য হত্যার তীব্র সমালোচনা করেন তিনি। একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের দাবি জানান গিয়াস আহমেদ। হাজার হাজার নেতা কর্মীদের মৃত্যুর মুখে এই আন্দোলন সফল হয়েছে, কিন্তু যখন যারা কিছু লোক দেখতে পাচ্ছে যে আগামী নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে এবং এই চক্রান্তকারী গোষ্ঠীটি বিএনপির বিরুদ্ধে চক্রান্ত শুরু করছে, বিভিন্ন মিথ্যাচার এবং হত্যাকাণ্ড বিভিন্নভাবে মানে এই বিএনপির বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন বিএনপি যে কোনো সময়, আওয়ামী লীগের সময়ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেত। এমন না যে এই বিপ্লবের পরে বিএনপি সুযোগ পেয়েছে। বিএনপি আওয়ামী লীগের সময় যে কোনো সময় সুষ্ঠু নির্বাচন হলে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ সবসময় পেয়ে আসছে। এবং সেই কারণেই এই খুনি হাসিনা এই 15 বছর সুষ্ঠু নির্বাচন দেয়নি। অতএব আজকে যারা বিএনপি ক্ষমতায় যাবে, এই কারণে তাদের দীর্ঘ শ্বাস এবং ক্ষমতায় যাবে কেন বিএনপি, এই জন্য তাদের মাথা গরম হয়েছে। এই কারণে আমরা এই বিএনপি বিরুদ্ধে চক্রান্ত করছি। আজকের যে অনুষ্ঠান, যেই কারণে আজকে আমাদের বিক্ষোভ, সে সাম্যের আপনারা দেখেছেন, সে একজন বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রণী একজন ছাত্র নেতা। অতএব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করবার জন্য আগেও বিএনপিকে হত্যা করা হয়েছে, বিএনপি নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে, বিএনপির অন্য নেতাকে জামিন দেওয়া হচ্ছে না। অতএব আমি মনে করি এই সরকার বিএনপির প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও সিলেট জেলা ছাত্রদলের সদস্য জায়েদ হাসান সুমন খা। আজকে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে আমরা প্রোগ্রাম করতেছি। এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক সাইম রহমান। 5 দশক থেকে বাংলাদেশে বিভিন্নভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল। সেই ছাত্রদলের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই নেতাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে নিহত করা হয়েছে। আমি এর পরিচয় আনছি। শাম্য হত্যার বিচারের দাবি করেন যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতেন। এতে সভাপতিত্ব করেন ছাত্রদল নেতা ফাহাদ হোসাইন। বিএনপির হাজার হাজার নেতা কর্মী নিহত হয়েছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি সহ যে সমস্ত ভাইরা নিহত হচ্ছে, আজকে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে অধিষ্ঠিত। আজকে সেই সরকারের আমলেও আজকে বিএনপির ছাত্ররা নিহত হচ্ছেন। আমরা ধিক্কার জানাই, আমরা এর প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। স্বৈর শাসক পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আজকে বাংলাদেশ পরিচালনা করছে। বাংলাদেশের ক্ষমতার মসনদে আমরা আশা করেছিলাম বাংলাদেশে আইনের শাসন থাকবে, বাংলাদেশে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ উপহার আমরা পাবো, বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সবকিছুতে আমরা সন্দেহ পরিলক্ষিত হচ্ছে। আমরা সন্দেহর চোখে না দেখি এখনো যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে আমরা পজিটিভভাবে দেখতেছি অতি সত্বর একটি জাতীয় সংসদ নির্বাচন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনির্বাচিত সরকার দীর্ঘায়িত করতে চায়, তাহলে বাংলাদেশে আন্দোলন হবে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। ফলে স্টেট ডিপার্টমেন্টে আবার লেখা থাকবে বাংলাদেশ ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ নয়। বাংলাদেশ ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের
দুর্নীতিগ্রস্ত দেশ। অথবা আমরা এই বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত দেশ, অস্থিতিশীল দেশ হিসেবে দেখতে চাই না। সেই কারণে আমরা দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের ব্যবস্থা চাচ্ছি। জনগণই নির্ধারণ করবে কে সে সরকার দেশ চালাবে। জনগণের শক্তি হলো আসল শক্তি। জনগণের হাতে ক্ষমতা তুলে দিন, জনগণকে সুষ্ঠুভাবে নির্বাচন করবার, ভোট দেবার ক্ষমতা প্রয়োগ করুন, সেই ব্যবস্থা করুন। টেক্স রিপোর্ট, জিটিভি নিউ ইয়র্ক। 24-এর সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা